Hello everyone, welcome to my channel Art, Craft and Work Education. আজ আমি তোমাদের এই সানফ্লাওয়ার ডিজাইন দেখাবো, যেটা কিনা বিভিন্ন ধরনের কাজে লাগতে পারে। এটা চাবির রিং, এটা দিয়ে চাবির রিং তৈরি করা যেতে পারে। তো আর বিভিন্ন ধরনের কাজে এই ফুলগুলো কাজে লাগে। তো দেখো কিভাবে এটা তাহলে তৈরি করা যায়। এর জন্য আমি এই দুটো কালার নিয়েছি আর 2.5 মিলিমিটার ক্রচেট বা ক্রুশ নিয়ে এটা আমি আজকে তোমাদের দেখাবো। এর জন্য প্রথমে একটা এইভাবে লুপ তৈরি করতে হবে। এইভাবে একটা লুপ তৈরি করা হবে, এইভাবে এই লুপটা করে নিতে হবে। এটাকে ম্যাজিক রিংও বলা যায়, কারণ এটা প্রয়োজন মতো ছোট বড় করা যায় এই হোলটা। তো প্রথমে একটা চেন করলাম, তারপরে আর একটা চেন করলাম, অর্থাৎ ডবল চেন করা হলো। দুটো চেন করে নিলাম। এরপর ডবল ক্রচেট এই হোলটার মধ্য দিয়ে ডাবল ক্রচেট করব। 16 ডাবল ক্রচেট আমার প্রয়োজন, তো তাই 16 ডাবল ক্রচেট করব। এইভাবে তোমরা কাউন্ট করে করতে পারো, আর লাস্টে যদি মনে না থাকে সেটাও গুনে নেওয়া যাবে, সেটা আমি দেখিয়ে দেব। এই ম্যাজিক রিংটার চারিদিকে আমরা 16 ডাবল ক্রচেট করব। এইভাবে প্রথমে দুটো চেন করেছি, তারপরে 16 ডাবল ক্রচেট করব। আমার চ্যানেলে অনেক রকমের উলেন ফ্লাওয়ার মেকিং আছে, অনেকগুলো উলেন ফ্লাওয়ার মেকিং আছে। তারপরে অনেক ধরনের ছুঁচের কাজও আছে, ক্রুশের কাজ, ছুঁচের কাজ, তারপরে তত্ত্ব সাজানো কিভাবে হয় সেগুলোও আছে। নানান ধরনের হাতের কাজের চ্যানেল আমার এটা। তোমরা দেখবে, বিভিন্ন ধরনের জিনিস দেখে বিভিন্ন ধরনের আইডিয়া পাবে এবং বিভিন্ন ধরনের জিনিস তোমাদের কাজে লাগবে। এগুলো যারা হাতের কাজ ভালোবাসো তাদের খুবই ভালো লাগবে। প্রয়োজন মতো এই ম্যাজিক রিংটা আমি ছোট করে নেব। এবার দেখো কটা হয়েছে, 16 হয়েছে কিনা কাউন্ট করব কিভাবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়েছে, আর একটা হবে। 16 ডাবল ক্রচেট করে নিলাম। দেখো এইটা হলো ফার্স্ট চেন, এটা হলো ফার্স্ট চেন। এর আগের এগুলো যে দুটো চেন করেছিলাম এখানে জয়েন্ট করব না, এই ফার্স্ট যে চেনটা করেছি ওই ফার্স্ট চেনটার মধ্যে এটা এইভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। এবার এটা এর থেকে ডিটাচ করব। দেখেছো, এইভাবে ফার্স্ট রাউন্ড কমপ্লিট হলো। এবার আমি সেকেন্ড রাউন্ড স্টার্ট করব। এই সেকেন্ড রাউন্ড যে স্টার্ট করব এই কালারের উলটা আমি এর সাথে জয়েন্ট করব।
তো কিভাবে দেখো, এই জায়গাতে যে এই যে দুটো উল রয়েছে এখানে আমি করব না, তাতে একটু করতে অসুবিধা হয়, তাই এই জায়গার মধ্যে যে কোনো একটা প্লেসে আমি এই উলটা জয়েন্ট করব। এইভাবে নিয়ে এলাম। এটা এর সাথে গেঁট মেরে দেওয়া যেতে পারে, অথবা এমনি থাকলেও কোনো প্রবলেম নেই। তো এবার আমি এই একটা চেন করলাম, একটা চেন করে নিয়েছি। এরপরে আমি একটা ডবল ক্রোচেট করব নেক্সট চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করলাম। এরপরে দুবার উল্টা এরকমভাবে ঘুরিয়ে নিয়ে ওই একই জায়গাতেই ট্রিপল ক্রোচেট করব। তাহলে কি করলাম, প্রথমে একটা চেনের মধ্যে এই চেনগুলোর একটা চেনের মধ্যে একটা চেন করলাম, এই উল দিয়ে, এই কালারের ইয়েলো কালারের উল দিয়ে একটা চেন করলাম। তারপর এর নেক্সট চেনের মধ্যে পরের চেনটিতে একটি ডবল ক্রোচেট করলাম, ওই একই জায়গাতে একটি ট্রিপল ক্রোচেট করলাম। এরপর এখানে দুটো চেন করব, দুটো চেন করলাম। এই দুটো চেন স্লিপ স্টিচ দিয়ে এর মাথাতে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। এটা যাতে এইভাবে একটা শেপ হয় তার জন্যই এটা করা। এরপরে আবার একটা ট্রিপল ক্রোচেট করব ওই সেম জায়গাতেই আবার একটা ট্রিপল ক্রোচেট করলাম। এরপর একটা ডবল ক্রোচেট করব ওই সেম জায়গাতেই। তাহলে প্রথমে একটা চেন, এবার একটা ডবল ক্রোচেট, একটা ট্রিপল ক্রোচেট, আর একটা ট্রিপল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট। এরপর এর পরের চেনটিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। এই আমার একটা পাপড়ি বা একটা পেটাল, একটা শেপ তৈরি হয়েছে। এইভাবে 8টা হবে, এইভাবে 8টি পাপড়ি হবে। তো কীভাবে দেখো, একটা চেন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, যেই চেনটার মধ্যে করেছি ওখানে কিন্তু করব না, এরপর চেনটিতে ডবল ক্রোচেট একটা করে নিলাম। ডবল ক্রোচেট হলো, এরপরে নেক্সট হবে ট্রিপল ক্রোচেট। দুবার এইভাবে উল্টা জড়িয়ে নিয়ে ওই একই জায়গাতেই একটা ট্রিপল ক্রোচেট প্রথম করব, তারপর মাথায় দুটো চেন হবে, এই চেন দুটো আবার স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে নিলাম। আবার একটা ট্রিপল ক্রোচেট করব ওই একই জায়গাতেই। এটা সবসময় খেয়াল রাখতে হবে, হিসেবের ব্যাপার, একটু এদিক ওদিক হলেই তখন কিন্তু মিলবে না। এরপরে একটা ডবল ক্রোচেট ওই একই জায়গাতেই হবে, ওই একই জায়গাতেই একটা ডবল ক্রোচেট করলাম। তারপর পরের চেনটিতে, এই যে পরের চেন, এটা পরের চেনটির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করলাম। আশা করি বোঝা যাচ্ছে। তো আর একটা করি, তাহলে আরও তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা ডবল ক্রোচেট করব একটা ডবল ক্রোচেট, তারপর একটা ট্রিপল ক্রোচেট হবে ওই একই জায়গাতেই, দুটো চেন করে নিলাম।
তারপর এই মাথাতে এটা জয়েন্ট করে নিলাম। এরপর আবার দুবার উল্টো জড়িয়ে নিলাম। তারপরে একটা ট্রিপল ক্রোচেট ওই সেম জায়গাতেই হবে। এরপর একটা ডাবল ক্রোচেট হবে সেম জায়গাতে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম পরের চেনটির মধ্যে। দেখো, আশা করি তোমরা অতি সহজ এই ডিজাইনটা খুব সহজেই শিখতে পারবে। এইভাবে পুরোটা হবে। 8টি পাপড়ি টোটাল হবে। 3টি করেছি, আরও 5টি পাপড়ি হবে। বন্ধুরা দেখো, এই 7টা পাপড়ি আমার হয়ে গেছে। এবার লাস্ট পাপড়ি হচ্ছে। তাহলে ডাবল ক্রোচেট করব এই চেনটার মধ্যে। এবার ট্রিপল ক্রোচেট অর্থাৎ দুবার ঘুরিয়ে, ডাবল ক্রোচেটে একবার উল্টো ঘুরিয়ে নেওয়া হয় আর ট্রিপল ক্রোচেটে দুবার ঘুরিয়ে নেওয়া হয়। এরপর দুটো চেন এই জায়গাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করছি। তারপরে আবার ডাবল ক্রোচেট, ট্রিপল ক্রোচেট একই প্লেসেই হবে। এরপর একটা ডাবল ক্রোচেট হবে। এরপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। এই জায়গাতে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই হোলটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করলাম। ডিটাচ করে দিলাম। এরপর এইভাবে এটা এন্ড হলো। দেখো, 8টা পাপড়ি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 পাপড়ি হয়ে গেছে। এরপর এই হোলটা, মাঝের হোলটা একটু বড় দেখা যাচ্ছে। এত বড় আমার রাখবার কোনো প্রয়োজন নেই। আমি ম্যাজিক রিংটা টেনে দিলেই হোলটা ছোট হয়ে যাবে। ঠিক আছে? এই হলো সবগুলো পাপড়ি কমপ্লিট। আর এই এন্ডগুলোকে ছুঁচ দিয়ে আমরা পেছন দিকে সরিয়ে দেব। দেখো, এই এন্ডগুলো দেখতে বাজে লাগছে, এমনি কেটে দিলে তো খুব বাজে লাগবে, বাইরে দেখা যাবে। তাই যাতে দেখা না যায়, তাই ওগুলোকে এইভাবে পেছনের দিকে এইভাবে ঢুকিয়ে তারপরে কেটে দিলে ওগুলো আর দেখা যাবে না, ভেতরে ঢুকে যাবে। এইভাবে প্রত্যেকটা এন্ডকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এই ফ্লাওয়ার মেকিংটা আশা করি তোমাদের খুব ভালো লেগে থাকবে, কেননা একেবারেই সহজ, কোনো কঠিন কিছু নেই এর মধ্যে। তবে পুরোটাই একটা হিসেবের ব্যাপার আছে। প্রত্যেকটা যেভাবে তৈরি করা হয়েছে, চেনগুলো যদি উল্টো পাল্টা হয়ে যায়, কম বেশি হয়ে যায়, তাহলে মেকআপ করা যাবে না। তাই ওটা একটু খেয়াল রেখে কাজটা করতে হবে। এইভাবে ঠিকঠাকভাবে এগুলোকে ঢুকিয়ে দিলে এগুলো দেখাই যাবে না বাইরে থেকে। এই উলেন ফ্লাওয়ারগুলো এতই ইউজফুল, এগুলো দিয়ে চাবি রিং তৈরি করা যাবে, কি রিং হবে, তাছাড়া বিভিন্ন ধরনের অর্নামেন্টসের কাজে এগুলো ইউজ করা যেতে পারে। যেমন গলার হারের লকেট হিসেবে,
বা কানের ফুল হিসেবে এগুলো ব্যবহার করা যাবে। আরও বিভিন্ন ধরনের অর্নামেন্টস তৈরিতেও লাগবে, বিভিন্ন ড্রেসে লাগে, বিভিন্ন ধরনের কাজে এগুলো, ঘর সাজানোর জিনিস তৈরি করতেও লাগবে, বিভিন্ন ধরনের কাজে এগুলো খুবই দরকারি। দেখো, তাহলে দেখো এই সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল খুব সুন্দরভাবে অতি সহজেই আমরা তৈরি করতে পারলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা শিখতে পারলে বা আর একটু চেষ্টা করলে শিখে নেবে। তো এর পরের অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তো ততক্ষণ এগুলো দেখো। আরও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের জিনিস আছে, সেগুলো তোমরা অবজার্ভ করবে, দেখবে, শিখবে। আর যদি কোনো নতুন কিছু শিখতে চাও সেটা কমেন্ট করে জানাবে, কেমন লাগলো এটা জানাবে। আর তোমরা অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও এলে তোমরা অবশ্যই আগে যাতে পেতে পারো। সবাই ভালো থাকবে। আজ তাহলে এখানেই রাখি, বাই।